সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার দিন দিন বেড়েই চলে। কি তরুণ কি বয়স্ক সবাই সুযোগ পেলেই হারিয়ে যান ডিভাইসের স্ক্রিনে। অনেক সময় সামনে চলে আসে ক্ষতিকর কন্টেন্ট, আর এসব থেকে রক্ষা করতেই তরুণদের ফেসবুক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খোলা নিষেধ করেছে একের পর এক দেশ। সবশেষ অস্ট্রেলিয়ায় আগামী 10 ডিসেম্বর থেকে ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাটের মতো অ্যাপ ব্যবহার করতে পারবে না 16 বছরের কম বয়সী কেউ। কিন্তু নিষিদ্ধের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে কিশোররা। তাদের দাবি, সামাজিক মাধ্যমে নিষিদ্ধ নয়, বরং ক্ষতিকর কন্টেন্ট সরিয়ে নেওয়া হোক। আমি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বলবো, শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধ না করে ক্ষতিকারক দিকগুলো বন্ধ করুন। সমস্যা আমরা নই, সমস্যা ইন্টারনেটের ক্ষতিকারক দিকগুলোর। অনলাইনে উত্ত্যক্তকারী, শিশুদের জন্য ক্ষতিকর ব্যক্তি, স্পর্শকাতর সব কন্টেন্ট ইন্টারনেট থেকে আমাদের সরিয়ে রাখা উচিত, আমাদের মতো কিশোরদের না। এইদিকে ইউরোপীয় পার্লামেন্ট সম্প্রতি সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য ন্যূনতম বয়স নির্ধারণের আহ্বান জানিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন 15 বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষেধাজ্ঞার কথা বলেছেন, তবে তা এখনও কার্যকর হয়নি। যদিও প্যারিসের বাসিন্দাদের অনেকে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, কারণ শিশুদের ঘৃণা ছড়ানোর মতো ক্ষতিকর কন্টেন্টের মুখোমুখি হতে হয়। অবশ্য ব্যতিক্রমও আছে। এই যেমন প্যারিসের 3 সন্তানের বাবা ক্রিশ্চিয়ান লেমা। তার মতে, অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ করলে সন্তানরা 18 বছর হওয়ার পর অপ্রস্তুত ও অসহায়ভাবে সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করবে। ইউরোপের আরেক দেশ ডেনমার্ক এরই মধ্যে 15 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছে, যা কার্যকর হয়েছে গত নভেম্বর থেকে। রাহনুমা নূর, স্টার নিউজ।